কেউ উপকার করলে কখনো তার অপকার করো না। উপকার করতে না পারলেও কখনো ক্ষতি করো না। আসসালামু আলাইকুম। শুরু করলাম একটা লং ভিডিও। তো ভিডিওটা শুরু করলাম আমার মিনি বিড়াল দিয়ে। ওর সাথে আমি দুষ্টামি করছিলাম। তো ওর সাথে আসলে সারাদিনটাই আমার খুব ভালোভাবেই কেটে যায়। তো দুষ্টামি করতে করতে তারপর চলে গেলাম আমি সকালের খাবার রেডি করতে। আমার পান্তা ভাত ছিল, ভাবলাম আজকে ডিম ভাজি করে পান্তা ভাত খাবো। আর মিনি বিড়ালের জন্য রাখা হয়েছিল এক পিস মাছ দিয়ে, ওরে পান্তা ভাত দিয়ে মাখিয়ে দিয়েছি, খুব মজা করেই খেয়েছে। তো খাওয়া দাওয়া শেষে তারপর আমি চলে গেলাম দুপুরের রান্নায়। আসলে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, যার কারণে আমি রান্নাগুলো শেয়ার করতে পারিনি পুরো। আমি এখানে ডিমের কারি রান্না করেছি আর গরম গরম ভাত, আর তার সাথে ছিল ডাল। তো আমি রান্নাবান্না শেষে দ্রুত গোসল করে নামাজ পড়েই খেতে আসছি, কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছিল। কি করব, আর আজকে আমার ফেভারিট খাবারগুলো, যার কারণে একটু খিদা বেশি লাগছে। আর গরম প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, যার কারণে কিন্তু এই গরমে খিদাও বেশি লাগে, কিন্তু খেতে ইচ্ছা করে না। তো আসলে মজা করে খাচ্ছিলাম। আমার ভর্তাটা বেশি ভালো লাগে। এখানে ডিমের কারি নিচ্ছি আর তার সাথে আলু ভর্তা আর বেগুন ভর্তা দিয়ে মজা করেই খেলাম। তো আমি আবার হাসছিলাম, কারণ ডিমের কারি রান্না করেছি। আমার ছেলে বলছে, আম্মু ডিমের কারি রান্না করেছো, কিন্তু ডিমের ভিতরে তো সে কুসুম নেই। মানে আমি ডিম মাঝখান থেকে কেটে অর্ধেক করে তারপর ডিম ভেজে রান্না করতে চাইছিলাম, কিন্তু সে কুসুমগুলো বের হয়ে গেছে। বের হওয়ার পরে তারপর সে কুসুম আর খুঁজে পাওয়া যায়নি, কুসুমগুলো একদম গলে গেছে। তো তারপরে ফোন টিপতে টিপতে, মানে ফেসবুকে ঢুকলে তো আর কোনো কিছুই মনে থাকে না। এদিকে আমার মুরগির বাচ্চাগুলো একদম না খেয়েছিল, মানে ওকে খাবারই দেওয়া হয়নি সকাল থেকে, আমার তাও মনে ছিল না। পরে আমি সন্ধ্যা হয়ে গেছে, তখন মনে পড়ছে যে আমি তো আমার মুরগির বাচ্চাগুলোর খাবার দিইনি। তো তারপরে মুরগির বাচ্চার খাবারও শেষ হয়ে গেছে, পরে ভাত নিয়ে ভাতগুলো দিলাম, কিন্তু ওরা দেখো কিভাবে ছটফট করে খাবার খাচ্ছে। মানে ওদের খুবই খিদা লাগছিল, আসলে খাবার দেওয়া হয়নি। আর খাবার একটু দেওয়াও হচ্ছে না, মানে আমার বেশি এই যে ফোনের পিছনে একটু সময় দেওয়া হচ্ছে, যার কারণে এই মুরগির বাচ্চাগুলো সেরকম যত্ন নেওয়া হচ্ছে না, যার কারণে বেশি একটা বাড়েও নি। আমি কিন্তু খুব যত্ন করি আর খুব দ্রুতই বাড়ে। তো ওই খাবার খাচ্ছে খুব সুন্দর দেখো। আর এইখানে বড় চারটা মুরগি ছিল, ভাবছিলাম এরা খুব দ্রুত ডিম পারবে, কিন্তু এদেরকে আসলে আটকায় রাখা হয়, তো যার কারণে এখনও ডিম পাড়ার কোনো খবর নেই। তো তারপর ঘরে চলে আসলাম, আর সাথে সাথে অন্ধকার হয়ে চলে আসলো মেঘ। তারপরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর সাথে বৃষ্টি। দেখো ওরে বাপরে বাপ, কী পরিমাণ বৃষ্টি হয়েছে। আমি আর বসে বসে দেখছি এবং ভয়ে পাচ্ছিলাম যে কী পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে। ভাবছিলাম একটু ছাদে গিয়ে একটু ভিডিওটা করবো, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য সামনে সিঁড়ি করে বসে বসে আকাশ দেখছিলাম আর আকাশের সাথে কথা বলছিলাম।